বাজারের ফরমালিনযুক্ত আম খেতে খেতে কিন্তু আমরা অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। তো আজকে কিন্তু এমন একটি আমের সন্ধান নিয়ে এসেছি যেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন টাটকা টাটকা গাছের পাকা পাকা আম। তো আমি কিন্তু ফ্রেশ ফুড শপ থেকে 1 ক্যারেট আম অর্ডার করে নিয়ে এসেছি, আপনাদের সামনে হাজির হলাম আসলে টাটকা টাটকা আম নিয়ে। তো ফ্রেশ ফুড শপ থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন গাছের টাটকা টাটকা পাকা ও সুস্বাদু আম। তো আমি কিন্তু অর্ডার করেছিলাম 60 to 70% পাকা আমগুলো, কারণ হচ্ছে আমাদের এই রাঙাবালিতে নিয়ে আসতে আসতে কিন্তু আমগুলো অনেক পেকে যাবে, এই জন্য কিন্তু আমি একটু কাঁচা থাকতেই অর্ডার করে দিয়েছিলাম। তো আস্তে আস্তে দেখলাম যে আসলে আমগুলো বেশি পাকা হয়নি, আসলে অল্প একটু পাকা ছিল। তো এই জন্য এগুলো কিন্তু ঘরে রেখে আমরা খেতে পারবো অনেক দিন ধরে। তো যেহেতু আমাদের বাড়ি হচ্ছে রাঙাবালি, তো ওইখানে তো আপনারা জানেন যে যোগাযোগ ব্যবস্থা কেমন, আমাদের কিন্তু নদী পার হয়ে তারপরে জিনিসপত্র আনতে হয়। তো আমার কাছে কিন্তু রাঙাবালিতে এই সব মালামাল আনার জন্য একমাত্র ভরসাই হচ্ছে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস। তো তাদের জন্য কিন্তু আমি খুব তাড়াতাড়ি এই আমগুলো পেয়ে গেছি। তো আপনারা কিন্তু রাঙাবালিতে যদি কোনো মালামাল আনতে চান তাহলে কিন্তু স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের সাথে যোগাযোগ করতে পারেন, তারা কিন্তু এইভাবে মালামাল সরবরাহ করে থাকে খুব তাড়াতাড়ি। তো আমগুলো পাওয়ার পর আমি যে কতটা খুশি হয়েছি আপনারা কিন্তু আমার মুখ দেখেই বুঝতে পারবেন, কারণ হচ্ছে আমি রাঙাবালিতে বসেও এরকমের মজার মজার ফ্রেশ আম খেতে পারছি, গাছের টাটকা টাটকা পাকা আমগুলো আর ফরমালিন মুক্ত আম। তো এই জন্য আমার কিন্তু বেশি বেশি খুশি লাগতেছিল। তো আনার পরে কিন্তু আমি এক ফাল কেটে কিন্তু খেয়ে ফেলেছি। দেখেন ভিতরের কালারটা আপনাদেরকে দেখাই, আসলে আমের কালারটা কতটা সুন্দর। যখন একদম পেকে যাবে তখন কিন্তু কালারটা আরো সুন্দর লাগবে। তো আমরা কিন্তু আনার সাথে সাথে কেটে ফেলেছি, এই জন্য কিন্তু কালারটা এরকমের হলুদ কালারের মনে হচ্ছে। যখন পাকা হবে তখন কিন্তু আরো একটু বেশি কালার হবে, তো খেতেও একটু বেশি মিষ্টি লাগবে। এখনই কিন্তু প্রচুর মিষ্টি ছিল, তো আমি খাওয়ার পরে বুঝতে পারলাম আসলে এটা পাকার পরে কতটা মিষ্টি হতে পারে। তো আমের কিন্তু অনেক রেসিপি আছে, আপনারা নিয়ে কিন্তু করে খেতে পারেন। আম দিয়ে কিন্তু অনেকে বড়া পিঠা বানায়, তারপরে হচ্ছে আমের পুডিং বানায়, তারপর হচ্ছে আমের শরবত বানায়, অনেকেই কিন্তু অনেকভাবে খেয়ে থাকেন। তো আমিও কিন্তু পরবর্তীতে অনেক কিছু বানাবো, তো সেই আশায় আছি, কারণ হচ্ছে এতগুলো আম তো আর এইভাবে শুধু শুধু খেতে পারবো না। তো শুধু শুধু আম খাওয়ার পরে কিন্তু চলে আসলাম এইভাবে আজগুবি ভাবে খাওয়ার জন্য, কারণ আমি শুধু শুধু আম খেতে পারি না বেশিক্ষণ। তো আমি কিন্তু এই জন্য চলে এসেছি বেশি করে কেটে কিন্তু বাটিতে নিয়ে গুঁড়ো দুধ দিয়ে ভর্তি করে তারপরে কিন্তু খাওয়ার জন্য। তো আপনারা কিন্তু অবশ্যই ফ্রেশ ফুড শপ থেকে এরকমের আমগুলো অর্ডার করে তাড়াতাড়ি খেয়ে নেবেন, কারণ হচ্ছে এরকমের মজার আম কোথাও পাবেন না আমার কাছে যেটা মনে হয়, কারণ আমি প্রতি বছরই এরকমের মজার মজার আম খেতে কিন্তু তাদের পেজে নক করি। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়, আমি কিন্তু তার পেজে নক করার সাথে সাথে সে রেসপন্স করে, কারণ হচ্ছে আমি অনেকবার অর্ডার করেছি। অনেকেই এটা প্রমোশন ভিডিও ভাবতে পারেন, কিন্তু আসলেই না, আমি কিন্তু প্রতি বছর তাদের পেজ থেকে অর্ডার করি, টাকা দিয়ে কিনেই কিন্তু খাই। তো কথা হচ্ছে টাকা দিয়ে কিনে অবশ্যই বেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব, কারণ আপনাদের তো নিরাশ করা চলবে না। কারণ আপনারা যদি অর্ডার করে দেখেন যে আমগুলো মিষ্টি না, ভালো না, তাহলে কিন্তু আমাকে অনেক গালমন্দ করবেন। তো আমার কিন্তু বুঝে শুনে রিভিউগুলো দিতে হবে। তো আসলে আমগুলো অনেক মিষ্টি ছিল, আপনারা নিলেই বুঝতে পারবেন। আর আম খাওয়ার আরেকটা আজগুবি পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, কারণ হচ্ছে আমি আমের ভিতরে গুঁড়ো দুধ দিয়ে ভর্তি করে তারপরে কিন্তু বাটি ভর্তি করে মেখে কিন্তু তারপরে খাই। তো আপনারা যদি বেস্ট আম পেতে চান অবশ্যই কিন্তু ফ্রেশ ফুড শপ থেকে অর্ডারটা করে দিবেন। আর হচ্ছে তাদের পেজের লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, আর উপরেও দিয়ে দেবো মেনশন করে, আপনারা কিন্তু গিয়ে অর্ডার করতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করতে থাকেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।